টোটো চালানোর অনুমতি দেওয়ার জন্য টাকা দাবি, চিকিৎসকের চেম্বার থেকে উৎখাত। জোড়া অভিযোগে বিদ্ধ কামারহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে সামনে এলো অজিতা ঘোষ দত্তর আরেক কীর্তি। অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন এলাকার এই ব্যবসায়ী। সল্টলেকে ঠিক যেমনটা হয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। পৌরসভায় ভোটের পরে আমার উপরে খুব অত্যাচার, আমাকে হুমকি ঠুমকি, আমার কাছে টাকা চাইতো, বলে সব অজিতা ঘোষ ওর স্বামী। এমনকি বাড়ির মেন গেট, সেই গেটের মধ্যে জাগো বাংলার একটা বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে। এমনকি আমি দোকান করতে গেছি, সেই দোকানে পাঁচিল ভেঙে দিয়ে একটা ঠান্ডা পানীয় জলের কল বসিয়ে দিয়েছে ওখানে। 2015 সালে পুর নির্বাচনের আগে নন্দননগরে আক্রান্ত হয়েছিলেন নির্দল প্রার্থী শিখা বিশ্বাস। সেই ঘটনাতেও মূল অভিযুক্ত ছিলেন তদানীন্তন তৃণমূল প্রার্থী অজিতা। 2010 থেকে ওর অত্যাচার, ও কাউন্সিলর হয়ে আসার পর থেকেই ও অত্যাচার শুরু করেছে। আমাদেরকে রাখবে না, ও একা রাজত্ব করবে। দলেরই এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের বন্যা। পুরপ্রধান জানিয়েছেন গোটা ঘটনাটি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি। যে যদি কোনো অনৈতিক কাজ আপনাদের মধ্যে হয়ে থাকে, আপনার নির্দ্বিধা নির্ভয়ে, আমরা বলবো না প্রথমে আমাদের দলের কাছে আসুন, প্রশাসনের কাছে যান। প্রশাসন যদি আপনার উপযুক্ত ব্যবস্থা নেয়, আমরা দলগতভাবে নিশ্চয়ই আমি আমার পর্যায়ে জানাবো যে প্রশাসন ঠিক কাজ করছে না বা প্রশাসনকে বলা হোক। নন্দননগর ঘোলা রোডের এই বাড়ি থেকে চিকিৎসক তথা কলকাতা পুরসভার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রদীপ চৌধুরীর চেম্বার সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চিকিৎসকের দাবি, কাউন্সিলরের সঙ্গে রয়েছেন এক প্রমোটার। যদিও প্রমোটারের তরফে দাবি করা হয়েছে এই ঘটনায় তার কোনো যোগ নেই। যদি কাজ করা যায়, ডেভেলপমেন্ট কাজ করা যায়, আমরা তখন একটা কথাই বলেছি যে আগে বাড়ি ভেঙে আপনার যা সামনে যা ঝামেলা আছে, কারণ আমরা জানি প্রচুর ভাড়া ওই বাড়িতে, কিন্তু এর মধ্যে আমরা কোনো কিছু জানিই না। বললাম যে আপনি যদি বাড়ি ভেঙে যদি আপনি পরিষ্কার করে কাগজপত্র নিয়ে আসুন আমাদের কাছে, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো নেব কি নেব না। কামারহাটির পুরপ্রধানের দাবি, প্রথম দিকে চিকিৎসকের কাছে অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছিলেন তিনি, পরে তাকে আর বিষয়টি জানানো হয়নি। এদিকে এখনো খোঁজ নেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের। সোমবারও ফোন করলে দেখা যায় তার মোবাইল ফোন সুইচড অফ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।